এসএসসি 26 বেসের কমার্সের স্টুডেন্টদের ফাইন্যান্সের সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছে। আমরা 4টা অধ্যায় পড়ব, সৃজনশীলে ফুল মার্কস অর্জন করব। ভাইয়া আমি তোমাদের যে মান বন্টন, সেই মান বন্টন নিয়ে একটু ধারণা দিতে চাই। দেখো, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টোটাল 15টা, কিন্তু তোমাদেরকে উত্তর করতে হবে মাত্র 10টা, তাই না? ওকে, তাহলে এই 10টার মধ্যে তোমরা মার্কস পাবা কত? 20 মার্ক। 10 দুগুণে 20। আচ্ছা, সৃজনশীল থাকবে তোমাদের 8টা। 8টার মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে মাত্র 5টা, এবং এই 5টার তোমার মার্কস হচ্ছে 5 দশে 50 মার্ক। আচ্ছা, এখন তোমরা অনেকেই হচ্ছে এই মান বন্টনটা পেয়েছো। পাওয়ার পরে এটা আসলে কি বলতে চাচ্ছে এখানে অনেকেই বুঝতে পারোনি। দেখো, তোমাদের সাবজেক্টের 2টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার ফাইন্যান্সের পার্ট, আরেকটা হচ্ছে তোমার ব্যাংকিংয়ের পার্ট। এখন এই যে ফাইন্যান্স থেকে ভাইয়া তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, ব্যাংকিং পার্ট থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টা। তাহলে এরপরে এই 7 এবং 8-এ তোমাদের টোটাল হচ্ছে কত? 15। ওকে, এখন বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। দেখো যে এখন আমাদেরকে কি সবগুলো অ্যান্সার করতে হবে? না, আমাদেরকে অ্যান্সার করতে হবে সকল বিভাগ থেকে 4টা করে। ধরো এখান থেকে আমরা 4টার উত্তর করব, এখান থেকে আমরা 4টার উত্তর করব, তাহলে 4 4 কয়টা হলো? 8টা, তাই না? কিন্তু আমাদের তো টোটাল অ্যান্সার করতে হবে কয়টা? 10টা। 10টার মধ্যে বাকি যে 2টা আছে, সেই 2টা তুমি চাইলে এখান থেকেও অ্যান্সার করতে পারো, চাইলে এখান থেকেও অ্যান্সার করতে পারো। বুঝতে পেরেছ? তাহলে এই 10টা 10 দুগুণে কত মার্ক? 20 মার্ক। আমরা একটু সৃজনশীলের দিকে যদি একটু দেখি, তাহলে আমরা দেখব যে ফাইন্যান্স থেকে আমাদের টোটাল 5টা সৃজনশীল থাকবে, এরপর হচ্ছে ব্যাংকিং থেকে টোটাল 3টা সৃজনশীল থাকবে। কেমন? ওকে, তাহলে 5 আর 3 কত হলো? 8। তাহলে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে ভাইয়া এখান থেকে 2টা তোমাদেরকে 100% অ্যান্সার করতে হবে, এখান থেকে 2টা তোমাদেরকে 100% অ্যান্সার করতে হবে। তাহলে 2 2 কত হলো? 4। তাহলে আমাদেরকে টোটাল অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তাহলে আরেকটা কোথা থেকে আসবে? আরেকটা হচ্ছে তুমি যদি চাও যে না আমি ফাইন্যান্স থেকে উত্তর করব, তাহলে করতে পারো। যদি চাও যে না আমি ব্যাংকিং থেকে করব, তাহলে তুমি করতে পারো। তাহলে এই টোটাল 5টা 5 দুগুণে কত হচ্ছে? 5 দশে কত? 50 মার্ক। তাহলে বোঝা গেল, শর্ট কোয়েশ্চেন বোঝা গেল, এবং হচ্ছে সৃজনশীল। বুঝতে পারছো? ওকে, আমরা এখন তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, এবং সেই অধ্যায়গুলো থেকে কোন 4টা অধ্যায় পড়লে আমি 100% 5টা সৃজনশীল কমন পেতে পারি। ওকে, আচ্ছা, এখন তোমরা দেখো যে তোমাদের অধ্যায় আছে 1 অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, অধ্যায় আছে 4 অর্থের সময় মূল্য, অধ্যায় আছে 5 ঝুঁকি এবং অনিশ্চয়তা, অধ্যায় আছে 6 মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, অধ্যায় আছে 9 ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, অধ্যায় আছে 10 বাণিজ্যিক ব্যাংক, অধ্যায় আছে 11 ব্যাংকের আমানত। তাহলে এখান থেকে ভাইয়া ফাইন্যান্সের কোন পার্টটা হচ্ছে ফাইন্যান্সের, কোন পার্টটা হচ্ছে ব্যাংকিংয়ের? দেখো, এখান থেকে হচ্ছে তোমার ব্যাংক রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাংকিং, এবং বাকি এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার ফাইন্যান্সের। বোঝা গেল? ওকে, এখন আমরা তোমাদেরকে দেখাবো যে কোন অধ্যায় থেকে তোমাদেরকে বললাম যে এই যে তোমাদের ফাইন্যান্স থেকে হচ্ছে 5টা সৃজনশীল আসবে, ব্যাংকিং থেকে তোমার 3টা সৃজনশীল আসবে। এখন আমরা দেখবো যে কোন কোন অধ্যায় থেকে আসবে। কেমন? আচ্ছা, দেখো, আমরা ওই যে 5টা সৃজনশীল তোমাদেরকে বললাম, সেই 5টা কোন কোন জায়গা থেকে আসবে দেখো। আমরা ধরি এখান থেকে একটা সৃজনশীল আসবে, এখান থেকে আরেকটা সৃজনশীল আসবে, এখান থেকে আরেকটা সৃজনশীল আসবে, এখান থেকে আরেকটা সৃজনশীল আসবে। তাহলে ফাইন্যান্সের যে 4টা চ্যাপ্টার এখানে আছে, সেখান থেকে আমরা অলরেডি 4টা পেয়ে গেলাম। তাহলে আরেকটা কোন জায়গা থেকে আসবে? দেখো, আমরা হচ্ছে ঢাকা বোর্ডের কথা বলতেছিলাম, তাই না? ঢাকা বোর্ডে মানে হচ্ছে মোটামুটি অনেকগুলো ইয়ের এবং অনেকগুলো মানে হচ্ছে তোমার বেচে তারা হচ্ছে এই যে অর্থের সময় মূল্য যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে 2টা করে প্রশ্ন দিয়েছে। এটা শুধু ঢাকা বোর্ডে না, এটা হচ্ছে দেশের অনেকগুলো বোর্ডের অনেকগুলো বেচে তারা হচ্ছে এখান থেকে 2টা প্রশ্ন দিয়ে দেয়। আমরা এখানে 100% নিশ্চিত আমরা ধরতে পারি যে এই যে অর্থের সময় মূল্য অধ্যায়টা আছে এখান থেকে মোটামুটি প্রত্যেকটা বোর্ডে 2টা প্রশ্ন তারা দেয়। কেমন? ওকে, তাহলে অর্থের সময় মূল্য অধ্যায়ে কি আছে তোমরা জানো? পিবিএফবি ইআর, তাই তো? পিবিএফবি মিলে 4টা সূত্র আছে, ইআর এর একটা সূত্র আছে, টোটাল 5টা সূত্র শিখলে মোটামুটি এই অধ্যায়টা আমার কি কমপ্লিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে 4টা অধ্যায়ে 5টা সৃজনশীল এইভাবে আসবে। তাহলে আমরা বলছিলাম যে ভাইয়া এখান থেকে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে 100%, মানে মাস্ট এখান থেকে হচ্ছে 2টা অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে তুমি কি করো? তুমি হচ্ছে ভাইয়া এখান থেকে 2টা অধ্যায় তোমাকে পড়তে হবে, তাই না? এই যে এটা তুমি পড়ে ফেলো, অধ্যায় 4 তুমি পড়ে ফেলো। তাহলে কি হলো? এখান থেকে 2টা সৃজনশীল তুমি কমন পেয়ে গেলা।
তাই না? এখান থেকে ভাইয়া আরেকটা সৃজনশীল তোমাকে আমি এখানে দেই, সেটা হচ্ছে এটা, এই অধ্যায়টা পড়লে তোমার কি হয়ে গেল, এখান থেকে তুমি 3টা সৃজনশীল কমন পাবা। আচ্ছা, তাহলে এখন তুমি দেখবা ভাইয়া এখানে হচ্ছে শুধু গণিতগুলো কেন দাগিয়ে দিলেন? আচ্ছা, তুমি দেখবা হচ্ছে কি এখানে একটা টেকনিক আছে। ধরো অনেকে 5টা সৃজনশীল লিখবে, 5-এর মধ্যে 50 পাবে। আবার অনেকে 5টা সৃজনশীল লিখে 40-ও তুলতে পারে না। কেন? কারণ যারা হচ্ছে ম্যাথ কোয়েশ্চেনগুলোর সমাধান দেয়, তারা সেখানে ম্যাথ আসলে কাটার কোনো সুযোগ থাকে না, তাই না? কিন্তু থিওরি আমরা যদি অ্যান্সার করি তাহলে থিওরি কাটার সুযোগ থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ম্যাথ সমাধান করা আমাদের জন্য একটু বেশি যৌক্তিক, এবং এগুলো হচ্ছে সহজ ম্যাথ। আমরা জানি যে ঝুঁকি এবং অনিশ্চয়তা, এখানে আদর্শ বিচ্যুতির একটা অঙ্ক আছে, তাই না? আর এখান থেকে হচ্ছে 5টা সূত্র শিখলে শেষ। তাহলে আমরা এই 2টা অধ্যায় আমরা পেয়ে গেলাম, তাই না? ওকে, আমরা এখন ব্যাংকিং পার্টে আসবো। দেখো, ব্যাংকিং পার্টে আসবো, তাহলে ব্যাংকিং পার্ট থেকে আমরা জানি যে ব্যাংকিং পার্ট থেকে টোটাল কয়টা সৃজনশীল দিবে? তারা 3টা সৃজনশীল দিবে। আমরা এখন দেখবো কোন 3টা থেকে আসলে, এখানে 3টা অধ্যায় আছে, ধরো 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল দিল, তাই না? এখন তাইলে আমরা কোনটা পড়বো? দেখো, বাণিজ্যিক ব্যাংক খুব সহজ একটা চ্যাপ্টার। এটা কি কেন্দ্রীয় ব্যাংক নাকি বাণিজ্যিক ব্যাংক, এটাই শুধু আমাদেরকে বলতে হয়। তোমরা দেখবা গ নাম্বার দেখবা, গ নাম্বারে শুধু একটা কোয়েশ্চেনই আসে যে এটা কোন ব্যাংক, আমাদেরকে লিখতে হয় কেন্দ্রীয় ব্যাংক, তাই না? তাহলে দেখবা এই অধ্যায়টা খুবই সহজ, এখান থেকে পড়লে একটা সৃজনশীল তুমি 100% কমন লিখতে পারবা। এরপর আরেকটা চ্যাপ্টার তোমাদেরকে দাগিয়ে দিলাম, সেটা হচ্ছে ব্যাংকের আমানত। পড়লে দেখবে এখান থেকে একটা সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে ভাই আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই অধ্যায়টা এবং এই অধ্যায়টা পড়লে তোমার 3টা কোয়েশ্চেন 100% নিশ্চিত, এবং এই 2টা অধ্যায় পড়লে 2টা কোয়েশ্চেন 100% নিশ্চিত। তাহলে এই 4টা অধ্যায় যদি তুমি ভাইয়া পড়ো, তাহলে মোটামুটি তোমার 5টা অধ্যায় শেষ। বোঝা গেল? 5টা হচ্ছে ম্যাথ, তুমি হচ্ছে সহজ অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন তুমি বলবা যে আসলে এখানে তোমার চ্যাপ্টার আছে কয়টা? তোমার চ্যাপ্টার আছে টোটাল 2, 4, 6, 7টা। তাহলে 7টা থেকে তুমি যদি 7টা পড়তে যাও, এমন মনে করো যে না আমি 7টা থেকে প্রশ্ন আসলে আমি সৃজনশীল অ্যান্সার করব, তাহলে এটা তোমার জন্য ভাইয়া কি, এটা আসলে সুবিবেচক স্টুডেন্ট যারা আছে, গুড স্টুডেন্ট যারা আছে, তাদের বৈশিষ্ট্য না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি, আমি সবগুলো পড়বো, এখান থেকে SQ আছে, তাই না? সিকিউ আসে, MCQ আসে, সবগুলো তো সবই পড়বো। কিন্তু সৃজনশীলের জন্য 4টা অধ্যায় আমি মাথায় রাখলাম যে এই 4টা অধ্যায় আমি ভালোভাবে পড়ে যাব, পরীক্ষায় আসলে এই 4টা অধ্যায় থেকে অ্যান্সার করব। বোঝা গেল? এই ছিল আজকের টোটাল ভিডিও, এবং আশা করি আজকের এই সাজেশন ভিডিও নিয়ে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবে, তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখলাম।